আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ আছি। আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল হতে এমবিবিএস শেষ ফোর্থ ইয়ার শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে আসলে যারা এবার মেডিকেলে ভর্তি হবে সবচেয়ে টেনশন পেরেশানিতে আছে দুই দুই ধরনের ব্যক্তি। একটা হচ্ছে যারা প্রাইভেট মেডিকেলে মেয়াদ সচ্চল করতে আবেদন করছে তারা, আর একটা হচ্ছে যারা হচ্ছে তোমার মানে সরকারি মেডিকেলে ওয়েটিং লিস্টের মধ্যে ঝুললে আছে। হ্যাঁ, হ্যাঁ, আরেক প্রকার ব্যক্তি আছে যারা ৭৭ জন মুক্তিযোদ্ধাদের ওদের ভর্তি নিচ্ছে নাও কিছু জানাচ্ছ না। এই তিন প্রকারের লোক হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশানিতে আছে মেডিকেল অ্যাডমিশনে। এই যে যারা ভর্তি হবে, তো একটা কথা মনে রাখবা, আল্লাহ তারা কষ্টের পর সুখ দিবে। হ্যাঁ, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তো ধৈর্য ধারণ করো। দীর্ঘ ১২টা বছর কষ্ট করেছে, ধৈর্য ধরেছে, আর কয়েকটা দিন ধৈর্য ধরো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে মেয়াদ অসচ্ছল কোটায় যে তুমি আবেদন করেছো, এখানে আবেদন করে তুমি বিপদে পড়ে আলিছো, কোনো রেজাল্টও দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, তুমিও টেনশন পেরেশানিতে আছো। অথচ জেনারেল কোটার রেজাল্ট দিয়ে দিয়েছে, ওদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। তো এখন তোমাদের কি অবস্থা? তোমাদের রেজাল্ট দিল না। আচ্ছা, আমি এই বিষয়ে কিছু বলি, তোমাদেরকে সান্ত্বনা দেই। দেখো, প্রাইভেট মেডিকেলে মেয়াদ অসচ্ছল কোটায় সিট আছে 5%। সিট প্রায় ৩২০টার মতো আছে। আবেদন করছে না হলো, আমার ধারণা মতে না হলো তো ২,০০০ স্টুডেন্ট হবে আবেদন করছে। ৫,০০০ থেকে নিয়ে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ সিরিয়াল যারা আছে ওরা কিন্তু বসে থাকবে না। ৩,০০০ স্টুডেন্ট অবশ্যই আবেদন করবে, বুঝতে পারছো? তো এখন বিষয় হচ্ছে যে মেধা অসচ্ছল কোটার রেজাল্টটা কবে দিতে পারে। আচ্ছা, ১০ থেকে নিয়ে ২০ এপ্রিলে ভর্তি শুরু হবে। আমার ধারণা মতে এগুলো তো নোটিশে লেগে থাকে না কবে রেজাল্ট দেবে, হুটহাট করে যে কোনো সময় দিতে পারে। ধরো ২০ এপ্রিল থেকে নিয়ে ১০ এপ্রিল থেকে নিয়ে ২০ এপ্রিলের মধ্যে SMS যেতে পারে, বুঝতে পারছো? অলরেডি সরকারি ছুটি হতে ৫ তারিখ পর্যন্ত আছে। তো এই সময়ের মধ্যে তোমার ফোনে SMS যেতে পারে, তোমাকে সিমে SMS দিবে যে ভাইবার জন্য ইমুক ইমুক মেডিকেলে তুমি সিলেক্ট হয়েছো, ওই মেডিকেলে তোমার এত তারিখে ভাইবার সময় উপস্থিত থাকতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার এক বা একাধিক মেডিকেলের থেকে SMS আসতে পারে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ওয়েবসাইটেও লিস্ট প্রকাশ করবে অথবা করতে পারে, বুঝতে পারছো? ওয়েবসাইটেও লিস্ট প্রকাশ করবে। এই রুলগুলি মেয়াদ অসচ্ছল কোটার জন্য সিলেক্ট হয়েছে, এটাও পরবর্তী আমি আপডেট ভিডিও আমি দিয়ে দিব, বুঝছো, তোমাদের মধ্যে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার এই চান্স হবে কি হবে না, ভাইভাতে সিলেক্ট হবা কি হবে না, অনলাইনে সিলেক্ট হবা কি হবে না, এই বিষয়গুলি অনেক ফ্যাক্টর উপর নির্ভরশীল করে। এগুলো তো আগে বলছি। তুমি যে আবেদন করছো তোমার মেরিট পজিশন, তারপর স্কোর উপর নির্ভরশীল করে। তুমি যে এখানে দরিদ্র ক্রাইটেরিয়াগুলি যেগুলি এগুলির উপর নির্ভরশীল করে, অনেক ফ্যাক্টর আছে, বুঝতে পারছো? তো এই সময়ে তোমার ভাইবার জন্য ডাক পাবা, অথবা ২০ এপ্রিল পরে ভর্তি সম্পূর্ণ হবার পরেও মেসেজ আসতে পারে, বুঝতে পারছো? অথবা এরপরও লিস্ট প্রকাশ করতে পারে। সঠিকটা এটা কেউ জানে না, এটা স্বাস্থ্য দপ্তর জানে কখন কি দিবে। এগুলো তো নোটিশের লেখাল থাকে না আগে থেকে, বুঝছো না? আচ্ছা, ভাইবা বোর্ডে যা যা তোমার দেখাতে হবে, যা যা তোমার মোটর নিয়ে যেতে হবে, এগুলি আগের ভিডিওতে দেখে দিয়েছে, বহুত ভিডিওতে বলছি। এগুলি সংগ্রহ করে রাখো এখন থেকে, বুঝতে পারছো? গুছা টুছা রাখো। একটা যে বিষয়, ভাইবা বোর্ডে অনেকে সিলেক্ট হবে না। ১০০টা সিট যে মেডিকেল আছে সেখানে ২০ জন পাঠাবে, ১৫ জনে বাদ দিবে, ৫ জন রাখবে। যেটাতে ৫০টা সিট ১২ জন পাঠাবে, ৩ জন ৯ জন বাদ দিবে, ৩ জন রাখবে, বুঝতে পারছো? তো এখনো বুঝতে পারতেছো, অনলাইন থেকে সিলেক্ট হওয়া মানে চান্স না। এখান থেকে আবার ভাইবা বোর্ডে আবার সিলেক্ট হতে হবে, আবার তার মধ্যে আবার অনেক দুর্নীতি করে, তার মধ্যে আবার টাকা মাকা দিয়ে চান্স নিয়ে আনে। তো যাদের কোন কোন মেডিকেলে SMS আসে আমাকে জানাবা, পরে আমি আপডেট নিউজ বানাবো, ভিডিও তৈরি করবো। আর কোন কোন মেডিকেলে এসেছে আমাকে নামটা জানাবা, হ্যাঁ, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মেয়াদ অসচ্ছল কোটায় তুমি যদি সিলেক্ট না হও অথবা অনলাইন থেকে ডাক না পাও, পরে কি চাইলে জেনারেল কোটায় ভর্তি হতে পারবা? হ্যাঁ, তখন চাইলে ভর্তি হতে পারবা। তখন তোমার দ্বিতীয় সার্কুলার একটা দিবে, ওয়েটিং লিস্ট দেওয়ার পরে তোমার প্রাইভেট মেডিকেলে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কয়েকটা ওয়েটিং লিস্ট দিবে, বুঝতে পারছো? একটা, দুইটা, তিনটা ওয়েটিং লিস্ট দিতে পারে। তো ওয়েটিং লিস্ট দেওয়ার পরে তোমার হচ্ছে আবার যদি সিট ফাঁকা থাকে তখন হচ্ছে তোমার সিট ফাঁকা থাকলে দ্বিতীয় সার্কুলার দিবে মেডিকেলে। হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার দেওয়ার পরে তোমার হচ্ছে তুমি ভর্তি হতে পারবা। দ্বিতীয় সার্কুলারটা যখন সম্পূর্ণ হবে তখন ভর্তি হতে পারবা, বুঝতে পারছো? তখন আবেদন করলে তোমার পজিশন যত ভালো, যে কোনো মেডিকেলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা, ভর্তি হতে পারবা, নিশ্চিন্তায় থাকো। তখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, তখন কি ভালো মেডিকেল পাবো কি পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবা ইনশাল্লাহ ভালো মেডিকেল, কোনো সমস্যা নাই। তো অনেক মেডিকেলে সিট ফাঁকা থাকবে, অনেক মেডিকেলে স্টুডেন্ট ভর্তি হবে না, মোটামুটি পাবা, বুঝতে পারছো? এত টেনশনের কারণ নাই, সিট পাবা, শিওর থাকো ভালো মেডিকেলে পাবা, যেহেতু পজিশন ভালো আছে। তো ভালো মেডিকেলগুলোতে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা সরকারি মেডিকেলে ঝুললে আছো,
ওয়েটিং লিস্ট জানো যে মানে 5360 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে। দ্বিতীয় ওয়েটিং থেকে মাত্র 32 জন চান্স পেয়েছে। তৃতীয় আর চতুর্থ ওয়েটিং আছে, এগুলি কবে দিবে, এগুলি পরবর্তী দিয়ে দিবে, সমস্যা নাই। হ্যাঁ, অনেক দূর যেতে পারে। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, ভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, অনেকে বুয়েট চুয়েট কুয়েটের রেজাল্ট দিয়ে দিছে, এগুলি তো অনেকে চলে যাবে, কিন্তু প্রচুর সিট ফাঁকা হবে, বুঝতে পারছো? তখন আশা রাখো ইনশাল্লাহ 5360 পর্যন্ত চান্স পেয়েছে, 5400 5500 পর্যন্ত যেতে পারে আমার ধারণা মতো, বুঝতে পারছো? 4 নাম্বার ওয়েটিং থেকে অনেকে মেডিকেলে ভর্তি হবে না, অনেকে ভর্তি ক্যান্সেল করে ফেলবে, অনেকে বুয়েট চুয়েট রুয়েট মানে কুয়েটে চলে যাবে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটি চলে যাবে, মেডিকেলে কিন্তু ভর্তি হয়ে গেছে, কেননা ওইগুলি তখন রেজাল্ট দেওয়া হয়নি, তার জন্য ও মানে এই দ্বিতীয় ওয়েটিং থেকে এত কম জন চান্স পেয়েছে, বুঝছো না? হ্যাঁ আচ্ছা, মুক্তিযুদ্ধে যে 77 জন আছে ওদের ভর্তি নিবে কি নিবে না এটা এখনো ফয়সালা হয়নি। মন্ত্রণালয় থাকে একটা 20 মার্চ একটা মিটিং হয়েছে, ওই মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা হয়নি, ওটা জানলে আমি জানিয়ে দিব, বুঝতে পারছো? ওদের নিয়ে নিবে, 77 জনকে নিয়ে নিবে, আর বাকি যা আছে সব বাদ। ওই বাকি সব আছে যা আছে নাতিপুতি এগুলি বাদ দিয়ে কিন্তু প্রথম ওয়েটিং লিস্ট দিয়ে দিছিল, বুঝছো? 116 যে হিসাব দিছি ওইটা বাদ। 77 জন প্রকৃতপক্ষে চান্স পেয়েছে মুক্তিযোদ্ধার সন্তান, ওদেরকে নিয়ে নিবে ধরে রাখো, বুঝতে পারছো? কিন্তু ঝুলে রাখছে, ওদেরকে কিছু বলা হচ্ছে না। ওই ভর্তি নিবে কি নিবে না, ভর্তি থাকবে বাতিল, কোনো কিছু বলা হচ্ছে না, ওরও প্যারেশানিতে আছে। তো এগুলি ছিল। আর হচ্ছে তোমরা অপেক্ষা করো, দিয়ে দিবে ইনশাল্লাহ। এই মাসে সবকিছুর রেজাল্ট ফাইনাল হয়ে যাবে, এটা নিশ্চিত থাকবে এপ্রিল মাসে, বুঝতে পারছো? আর হ্যাঁ, ওয়েটিং দাদা ওয়েটিং আসো 48,000 মতো, 48,000 মতো নিচ্ছে ওয়েটিং থেকে, ইনশাল্লাহ 58,000 60,000 মতো যাবে, শিওর থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? এবার সেকেন্ড সার্কুলার দেওয়ার পরও সিট ফাঁকা থাকবে, অনেকে ভর্তি হবে না, বুঝতে পারছো? এই ছিল লাস্ট আপডেট। প্যারেশানের কোনো কারণ নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাকি হচ্ছে ধৈর্য ধরো, এপ্রিল মাসে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে, লিস্ট দিয়ে দেবে, সবকিছু ফাইনাল সিদ্ধান্ত ইনশাল্লাহ হয়ে যাবে, এতটুক শিওর থাকো, বুঝতে পারছো? গ্রামে আসছি, কালকে চলে যাব। আমি যেহেতু প্রকৃতির প্রেমিক, তো প্রকৃতিকে উপভোগ করতে এসেছি, তোমাদেরকে দেখাই আমাদের এই প্রকৃতিটা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্ত। হ্যাঁ, আমি কিন্তু এই গ্রামে আসলে কিন্তু এই প্রকৃতি কিন্তু উপভোগ করি, বুঝতে পারছো? দেখো কত মাঠ, ধানের ক্ষেত, বিশাল বড় মাঠ। ওইটা হচ্ছে খোলাপাড়া গ্রাম, আর ওইটা হচ্ছে করিমগঞ্জ নলবাটা গ্রাম। দেখো কত সুন্দর রাস্তা। আর এটা হচ্ছে আমাদের বালুকান্দি গ্রামের চক।